গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দোস্ত দেখতে পাচ্ছি কিন্তু ফুল চাঙ্গাভাবে রেডি হয়ে গেছে, একদম চাঙ্গাভাবে রেডি হয়ে গেছে। এখন দোস্ত যাবো হচ্ছে ডিউটিতে, লেট না করে গাইস যাওয়া ডিউটিতে যাই। এখন খাবার খেতে খেতে গাইস ডিউটিতে যাচ্ছে। এই যে খাবার, এই খাবার খেতে খেতে ডিউটিতে যাচ্ছে, খিদে পেয়ে যায় তার জন্য। কাজের সাইডে তো আমি চলে এসে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গাইস 5টা, বিকাল 5টা বাজে। কিন্তু গাইস ঘড়িতে 5টা বাজে না, এখনো 5টা বাজে 3 মিনিট বাকি। তো এখন ঘড়িতে বাজে পুরো বিকাল 5টা, আর আমি এখন আছি হচ্ছে একটা ব্লকের একটা ঘরের ভেতরে। গাইস একটা ঘরের ভিতরে, এটা আমাদেরই কাজ হয়েছে, আমাদের এখানে ব্লকের ঘরের ভিতরেই আছে। তো সারাদিন এত প্রেশার ছিল, এত চাপ ছিল না, আমি কিছু করতেও পারি মানে দেখাবো তোমাদের যে ভিডিওর মধ্যে কিছু হতো। প্রচুর প্রেশারে ছিলাম, তার কারণ প্রচুর প্রেশারের কারণে সব আমি একটু সব কিছু আমি দেখাবো। তো সর্বপ্রথমে কী দেখবো, ব্লক দেখবো না কার্পেন্টার দেখবো? চলো প্রতিদিন ব্লগ দেখে আজকে কার্পেন্টার দিয়ে শুরু করি দোস্ত। তো লেটস গো। এখন প্রায় ছুটির টাইম, আমি এখন কি দেখাবো কী কী কাজ হয়েছে, কোথায় কোথায় কেমন কেমন কাজ হয়েছে দোস্ত। তোমরা জানো কার্পেন্টারে কোথায় কোথায় কাজ হচ্ছে। এক হচ্ছে সিঁড়ির ওইখানে, আর এক হচ্ছে নতুন গালার, আর একটা হচ্ছে পিলারে, আর হচ্ছে ডি শাটারিং। তো সব জায়গায় আমি স্টেপ বাই স্টেপ চলো ঘুরে ঘুরে দেখাবো। ডি শাটারিং আমি দেখাবো না, কারণ ডি শাটারিংয়ের ওখানে কী দেখাবো, খুলছে নর্মালি। আর দু জায়গায় যে কাজটা হচ্ছে ওইটা দেখো, তারপরে সে ব্লগ দেখাবো। তো লেটস গো দোস্ত। আগে যাই, আমি এখানে এসেছিলাম গাইস বাথরুম করতে, তার জন্য আমি ফাঁকা পাইছি একটু। বাথরুম করার নাম করে এসে, অ্যাকচুয়ালি বাথরুমও করেছি, বাথরুম করার নাম করে এসে ভিডিও শ্যুট করছি দোস্ত। এখন চলো তোমাদের দেখাবো এক এক করে। এই যে আগের দিন ভিডিওতে দেখেছিলে তোমরা, এই পিলারটা এইখানে বানানো হচ্ছিলো বা রেডি করা হচ্ছিলো, তো এটা কিন্তু ঢালাই হয়ে গেছে দোস্ত। এটা খুলবে, এটা আজকে আর খোলালাম না, এটা কালকে খুলবে হয়তো। আর আমাদের সকাল থেকে আজকে কাজ হচ্ছে এইখানে গাইজ, এই দুই গালা কার্পেন্টার। এই যে এই গালাটা ফুল কমপ্লিট, ওই গালাটা ফুল কমপ্লিট, এই দুটো গালা ফুল কমপ্লিট করে কন্ট্যাক্টে ছিল, সবুজদা কন্ট্যাক্টে দিয়েছিল। এবার কালকে দেখে এসে হয়তো এই দুটো গালা কন্ট্যাক্ট করবে, এটা কন্ট্যাক্টে এই পুরো কাজ করবে। এই গালাটাও কিন্তু আমরা ধরেছি দোস্ত, সোজা করে এই গালাটাও আমরা করব, ইচ্ছা আছে ঈদের আগে পুরো কমপ্লিট করার। উফ ভাই কী লাগছে, সূর্যের আলো ফোকাস নিয়ে নিচ্ছে নাকি, ভাও সূর্যের আলো ফোকাস নিয়ে নিচ্ছে দোস্ত, এত সুন্দর লাগছে দেখো আকাশটা। আর সবচেয়ে বিউটিফুল যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে গাইস, এই ফুলগুলো, গাছগুলো কি সুন্দর লাগছে দেখেছো, পাহাড়ি ফুল গাছ। জাস্ট অসম লাগছে চারিদিকে, কিন্তু আছে চারিদিকে, জাস্ট একদিকে না, চারিদিকে এরকম আছে, জাস্ট অসম লাগে। যাই হোক, উপরে আসলে মনটা খুব ভালো হয়ে যায়, আকাশটা এত সুন্দর। যাই হোক আকাশ বাদ দাও, কাজের দিকে আসি দোস্ত। এই যে এইগুলো হচ্ছে আমাদের কাজ, দেখলে ভালো করে, এই কাজগুলো আমাদের হয়েছে দোস্ত একদম। প্রতিদিন ভিডিওতে দেখাচ্ছে এই যে কাজগুলো আছে না, এই একটা গালা, এই একটা গালা, একটা গালা, এই তিনটে গালা আটকে আছে কিসের জন্য, এই পিলারটার জন্য। যাক ঢালাই হয়ে গেছে, এই পিলারটা খোলা হয়ে গেলে মানে ফর্মা খোলা হয়ে গেলে তারপরে এইটুক কাজও তোমরা সম্পূর্ণ দেখতে পারবো। তো ভিডিওতে বজায় থাকো, স্টেপ বাই স্টেপ একদিন না একদিন দেখতে পাবাই খুব জলদি দোস্ত। ঈদের আগেই, এরা বাড়ি যাওয়ার আগেই গায়ে সব কমপ্লিট হয়ে যাবে, পুরো এই চত্বরটা পুরো ঘেরা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জায়গায় কাজ হচ্ছে আমাদের এই সিঁড়ির কাজ। তো সিঁড়ির কাজের এইখানে ওরা কিন্তু ওই তল্লিটা লাগিয়েছে, তল্লি লাগানোর পরে এখানে এগুলো করেছে গাইজ, এই যে কলম বলে বা তারপরে এখানে যে বিম বলে গাইজ, এগুলো করেছে। আর এদিকে কিন্তু এরা রড বাঁধা শুরু করে দিয়েছে, মানে কি স্পিডে কাজ হচ্ছে তোমরা বুঝতে পারছো, ভালো স্পিডে কাজ হচ্ছে। রড বাঁধা হয়ে গেলেই ঢালাই হবে। তো এইখানে করেছে আমাদের 3-4 জন মিলে কাজ আজকে। কার্পেন্টার তো দেখলে, এখন তোমাদের দেখা পাচ্ছে ব্লকের কোথায় কি কাজ চলছে এখন, বা সকাল থেকে কী কাজ হয়েছে এখন। এইখানটা ঢালাই হবে, এই জায়গাটা পুরো আগের দিন দেখেছিল যেখানে যে গাঁথনি করেছিল না, এই গাঁথনির উপরে তো ঢালাই হবে, বিম ঢালাই, এখানে বিম ঢালাই হবে পুরোটা, মানে 18 মিটার মতো আছে, 18 মিটার ঢালাই হবে পুরো। সকাল থেকে এই কাটে এইগুলো গাঁথাগাঁথি চলছিল, ব্লক নিচে ব্লক গেঁথেছে, যেখানে নিচে দেখলে না ঢালাই হবে, ওইখানে একটা পাশ ছোটো পাশটা গেঁথেছে, আর এইখানে এসে গাছ ছিল। তারপরে লাঞ্চের পরপর স্যার এসে কিন্তু বলে আমাদের লেআউট দেবে নতুন, তো ওর জন্য দেখতে পাচ্ছ স্যাররা ওইখানে দাঁড়িয়ে দেখাশোনা করছে কোথায় কীভাবে লেআউট দেবে। আর আমরা আমাদের লেবার দিয়ে সব জায়গা ক্লিন করাচ্ছি, পরিষ্কার করাচ্ছি। এত চাপ কল্পনা করতে পারবো না দোস্ত, ভীষণ চাপ। আর এই যে লেআউট লাঞ্চের পর থেকে বিকাল থেকে যে লেআউট নেওয়া হচ্ছে, একদম পুরো ফুল লেআউট নেওয়া হয়েছে। এদিকে এটা নেওয়া হয়েছে, এদিকে এটা ব্লকের, এটা পুরো ব্লকের, এই পিলার টু এই পিলার পুরো ব্লকের লেআউট, এই পিলার টু ওই পিলার পুরো এটাও ব্লকের লেআউট। আর ওখান থেকে ওইটা পুরো ব্রিকের লেআউট, ওখান থেকে এইটুকু ব্রিকের লেআউট, এগুলো সব ব্রিকের লেআউট। আর এই দেখো যে মিস্ত্রি কী বলছে দেখো, মিস্ত্রি তো। আর এখান থেকে এগুলো হচ্ছে তোমার ব্লকের লেআউট, এই লেআউটগুলো সব নেওয়া হয়েছে। আর এখান থেকে আরও আসবে, ওই যে মিস্ত্রি তো দাঁড়িয়ে আছে, ওখান থেকে সোজা এরকম করে এখান থেকে একটা আসবে, এই পুরো লেআউট নেওয়া হয়েছে। এখানে ঢালাই হবে, কিন্তু আজকে এখানে ঢালাই হতে পারবে না, তার কারণ হচ্ছে মশলা নেই গাইজ, মশলা পাইনি বলে এটা ঢালাই আর হলো না আজকের মতো। ফাইনালি গাইজ আমার ডিউটি কমপ্লিট, কাজ কমপ্লিট। এখন আমি যাচ্ছি আস্তে আস্তে রুমের দিকে। তো রুমে যাওয়ার আগে কিন্তু একটু অফিসে যাবো, অফিসে একটু কাজ আছে আমার। ফাইনালি গাইজ একদম ফেটে হাতে চলে যায়, এত কষ্ট হয়েছে না, গরমের কষ্ট না, কাজের চাপের কষ্ট।
দেখ ফ্রি হয়ে আসলাম, এখন একদম ফ্রি দোস্ত, একদম ফ্রি এখন যাবো ফ্রেশ হতে সবার প্রথমে। ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি চাঙ্গাভাবে, এখন ড্রেস আপ চেঞ্জ করে এইখানে শুয়ে গেছে, এখন মুভি দেখবো।